ময়মনসিংহের মুক্তাগাছায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সোলার টেক এনার্জি লিমিটেডের নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ, এখন বাকি সোলার প্যানেল বসানো। এই প্রকল্পকে ঘিরে সম্ভাবনার সৃষ্টি হয়েছে কৃষি উন্নয়ন ও কর্মসংস্থানের। জনপ্রতিনিধিরা মনে করছেন, উপজেলা আলোকিত হলে কমে আসবে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, এই প্রকল্প হতে জাতীয় গ্রিডে যুক্ত হবে 20 মেগাওয়াট বিদ্যুৎ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের মুক্তাগাছার নিমুরিয়া গ্রামে ৭৫ একর ভাড়া জমির ওপর সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ শুরু হয় গত বছরের জুন মাসে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জুলস পাওয়ার লিমিটেড। ইতিমধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ, এখন বসানো হবে পিলারের ওপর সৌরবিদ্যুতের প্যানেল। স্থানীয়রা বলছেন, ২৫ থেকে ৩০ বছর ধরে জমি পতিত পড়ে থাকলেও সোলার প্রজেক্ট হওয়ায় পাচ্ছেন জমির ভাড়া। কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে বেকার যুবকদের। আমরা দীর্ঘদিন যাবৎ এই জমি থেকে কোনো আর্নেস্ট মানি পাই না, আমাদের কোনো উৎপাদন নাই এই বিলে। এখানে আমার ৪ একরের মতো জায়গা আছে, এখান থেকে গত ৩০ বছর যাবৎ এখান থেকে আমি কোনো বেনিফিটেড না। প্রজেক্ট গত ৩ বছর যাবৎ আসছে, এই 3 বছর যাবৎ আমি রেগুলার প্রতি বছর ভাড়া পাচ্ছি। 20 বছর আগে থেকে আমরা কোনো জমি কোনো কিছু পাই না, ফসল পাই না, পানি হয়ে থাকে। দেখছিলাম একবার আমার দাদার দেখছিলাম, পরে আমার বাপেও কখনো দেখি না ধান নিতে বিলো থেকে, আমরা এখন পর্যন্ত পাইনি। এর জন্য আমরা ভাড়া দিচ্ছি, মানে আমরা বছরে বছরে কিছু মনে হইতেছে আমাদের চলতেছে, এবং আমাদের যে দরিদ্র যে লোকগুলো আছে যে কাজ করতেছে। যে জমিগুলো অনাবাদি ছিল প্রায় আজ থেকে 20-25 বছর যাবৎ কোনো কিছু হয় না। এখন আমরা সোলার কোম্পানির কাছে আমরা জমি ভাড়া দিছি, ভাড়া দিয়ে আমরা ভাড়া টাকা পাচ্ছি। এলাকার যে আছে শ্রমিক আছে, এরা এখানে কাজ করতেছে, তাদের একটা কর্মব্যবস্থা হয়েছে, এতে এলাকাবাসীও খুশি। আর পাশাপাশি আমাদের বিদ্যুতের ঘাটতি যা আছে, এই ঘাটতিটা পূরণ হবে। কোম্পানি হতে আমাদের অনেক ভালো হয়েছে। প্রতিষ্ঠানটা হইলে এলাকার উন্নয়ন হবে এবং হতদরিদ্র মানুষ যারা এরা কাজ করে খাইতেছে, আমরাও জমির ভাড়া পাইতেছি। সোলার প্রজেক্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড কমে আসবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। আমাদের এলাকায় অনেক অপরাধ কমে যাবে, যেমন বিভিন্ন অন্ধকার জায়গায় মাদকের আক্রা হয়, জুয়ার আক্রা হয়, এগুলি তখন হবে না। এবং আমাদের পুলিশ প্রশাসন নির্দ্বিধায় আলোকিত মুক্তাগাছায় যে কোনো সেবা নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবে এবং তারা সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। মুক্তাগাছাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুতের উপকারিতা সফল ভোগ করতে পারবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সোলার প্রজেক্ট নির্মিত হলে উপকৃত হবেন কৃষকরা। জুন মাসে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 20 মেগাওয়াট বিদ্যুৎ। এই জায়গায় যতটুকু পতিত পাইছি তাতে 20 মেগাওয়াট হয়। আমরা এই 20 মেগাওয়াটেরই প্রপোজ করি গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট আমাদের 20 মেগাওয়াটেরই অনুমোদন দেয়। সকল সরকারি নিয়মকানুন মেনে আমরা এই অনুমোদনটা পাই আর কি। 100% অনাবাদি। তারা তো আগে কিছুই পাইতো না, 30 বছর যাবত তারা কোনো টাকাই পাইতো না। এখানে এখন ভাড়া পাচ্ছে তারা। এনভায়রনমেন্ট ভালো হয়েছে, এখানে যে কচুরিপানা ছিল সেগুলো আমরা পরিষ্কার করছি। তারপর এলাকায় মশা মাছির উপদ্রব বন্ধ হয়ে গেছে। আমাদের ল্যান্ডের কাজ 90%, আমরা মোটামুটি 90% হয়ে গেছে। আর আমাদের যে সিভিল ওয়ার্ক আছে 70% হয়ে গেছে। এখন আমাদের যে এলসির ইয়েগুলো আছে, প্যানেলগুলো আছে, সেগুলো সেট আপ হবে। এই প্রজেক্টের কাজ মোটামুটি আমাদের চলমান এবং মোটামুটি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ। এখন আমরা সোলার প্যানেল বসানোর কাজ চলতেছে। তো এটা দেখা যায় আমরা এবছর জুন মাসের মধ্যে হয়তোবা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। 416 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়নে 291 কোটি 21 লাখ টাকা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।